বেদ বলছেন ভগবান আছেন, উত্তম কথা। জন্মের মৃত্যুর পরে স্বর্গ যদি থাকে ভালো কথা। একটাও তোমরা দেখো নাই, মূর্তি ছাড়া, ক্যালেন্ডারের মূর্তি ছাড়া দেব দেব ঠাকুর দেখতে পেয়েছো? যে করাল আসছে, কে মাকালি আসছে, আসেন বসেন বসেন, এরকম তো হয় নাই। কে শিব আসছেন, এরকম তো কপালে জোটে নাই। ওই মূর্তি দেখছো, পাথর দেখছো, মাটির মূর্তি দেখেছ, এই পর্যন্তই। আর মৃত্যুর পরে যে চলে গেলে ঠাকুর দাদার বাবা এসে বা ঠাকুর দাদারা এসে করা নামে নাই, হ্যাঁ আমি গেছি কি আবার আইসি রে, এটা কি কোনো শান্তিতে আছে? কারো কপালে উঠছে তাও দেখতে পাও না। সুতরাং বেদ বলছেন থাকলে ভালো কথা, রেখে তো এগুলো। এখন কথা হলো, এই জীবনে থেকে চিন্তা করে দেখো, তোমাদের বিবেক একটা কথা আছে, বিবেক তোমাদের কি বলে? একটা ব্যক্তি আছে, এই ভারতবর্ষে কেন পৃথিবীর কথাই বলছি, একটা ব্যক্তিকে তুমি খুঁজে পাবে কিনা যে বিবেকের সাথে হাত মিলিয়ে চলছে? খুঁজে পারবে। কিন্তু তোমরা সবাইকে ফাঁকি দিতে পারবে। ওরে ফাঁকি দিলে, তারে ফাঁকি দিলে, কেউ অবতার সাজলাম, ভগবান সাজলাম, যা সেজের বেড়া ইচ্ছা মতো নাটকের খেলা করো। ফাঁকি দিতে পারছো না তোমার এই বিবেক চৈতন্যকে। এই চৈতন্যকে কেউ ফাঁকি দিতে পারে না। কারণ তুমি যাই অন্যায় করো, এই বিবেক যেটা, সচেতন যেটা তোমার ভিতরে যেটা রয়েছে, সুর রয়েছে, সে প্রতি মুহূর্তে তোমায় বাধা দিচ্ছে। এইটা করবে না, এটা যাওয়া উচিত না, এটা করলে অন্যায় হবে, এটা ত্রুটিমূলক কাজ। প্রতি মুহূর্তে মুহূর্তে তোমায় বাধা দিয়ে যাচ্ছে। আর তোমরা বিবেককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমরা কাজ করে যাচ্ছ। বেদই হলো বিবেক, মনে রেখো। বেদ এই কথা নয় গল্প গুজব, বেদ এখানে কেউ লেখে নাই। শিব বেদ প্রচার করছেন, বিষ্ণু বেদ প্রচার করছেন, সব বেটারাই দেবতারা বেদ প্রচার করেছেন। বেদ কারো লেখা নয়, বেদ হচ্ছেন মহাকাশ, চন্দ্র সূর্যের মতো। বেদ হচ্ছে স্বচ্ছ, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিবেক।